অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীদের আগামীকাল তোমাদের বিজ্ঞান পরীক্ষা হবে সেই সকল শিক্ষার্থীদের জন্য একবারে সম্পূর্ণ সঠিক প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ সেটা আমাদের এদিকে প্রায় 5 থেকে 6টি স্কুলে একবারে হুবহু প্রশ্নটি এসেছে। সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে তোমাদেরকেও তো হুবহু প্রশ্নটি আসতে পারে, আর আসলে সম্পূর্ণ প্রশ্ন একবারে হুবহু প্রশ্ন আসবে। তো দেখতে পাচ্ছ শ্রেণী অষ্টম ক্লাসের জন্য এখানে তোমাদের কি বিজ্ঞান সাবজেক্টে 100 মার্কের জন্য একটি পরীক্ষা তোমাদের রয়েছে। এবং তোমাকে এখানে ফার্স্ট প্রশ্ন যদি দেখো, এখানে বলা হয়েছে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ, তারপর হাইড্রোজেনের আইসোটপ ট্রিটিমিয়ারের নিউটন সংখ্যা কত, তারপর কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের যোজনী কত, কোন তারিখে পৃথিবী ও সূর্যের সবচেয়ে নিকটে থাকে, একজন 70 কেজি ভরের মানুষ 50 কেজি ভরের বস্তা নিয়ে যদি এত বেগে দৌড়ায় তাহলে তার গতিশক্তি কত। এরপর এখানে প্রশ্ন একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, প্রশ্ন বলা হয়েছে বিক্রিয়া থেকে তোমাকে 6 এবং 7 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। বিক্রিয়াটি কোন ধরনের। তারপর পরবর্তী প্রশ্ন হলো উৎপন্ন পদার্থ এ এর সংকেত কি। এখানে যে উৎপন্ন পদার্থ রয়েছে এ তার সংকেত কি, সেটার সংকেত অবশ্যই ম্যাগনেসিয়াম নাইট্রেট, তার সংকেত তোমাদের জানতে হবে, যেটা খ নম্বরে। তারপরে বলা হয়েছে মিওসিস কোষ বিভাজনের কোন ধাপে একটি মাতৃকোষ দুটি মাতৃকোষে রূপান্তরিত হয়, সেটা অবশ্যই প্রোফেজ 1। তবে তোমাদের আমি একটু কথা বলে দিই, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা অবশ্যই শেষের দিকে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। 9 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, এখানে একটি গ্রাফ দেওয়া রয়েছে এবং বলা হয়েছে লেখচিত্র সময়ের সাথে একটি গাড়ির বেগের পরিবর্তন দেখানো হচ্ছে। 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, মানে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ কত। এই দেখো 10, এই 10 থেকে 20 এটা সোজা রয়েছে, কোনো পার্থক্য নেই, সেক্ষেত্রে ত্বরণ হবে 0, কারণ এটা স্বাভাবিক, আর স্বাভাবিকের ক্ষেত্রে ত্বরণ হয় না। তার পরবর্তী যে 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলতা বেশি থাকে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে দেখছো মেরু অঞ্চল, এই মেরু অঞ্চল গুলোতে কি থাকে, সূর্যের তাপ অনেক বেশি থাকে। তারপরে প্রশ্নগুলো তো দেখিয়ে দেবো, সমস্যা নেই। একক সময়ে কোনো বস্তুর বেগের বৃদ্ধিকে কি বলে। একক সময়ে বেগ বৃদ্ধির হারকে নরমালি ত্বরণ বলা হয়। তারপর বলা হয়েছে বল সরণের সম্পর্কিত করে কাজের গাণিতিক সমীকরণ লিখো। সেক্ষেত্রে কাজ যেটা সেটা হলো W = Fs, যেখানে সরণও রয়েছে। তারপরে তোমরা এখানে যদি পরবর্তী প্রশ্নগুলো খেয়াল করো, এখানে বেশ প্রশ্নগুলো দেখো, এখানে তোমাদের তারপরে কি দুটি আইসোটোপের মধ্যে কোন মৌলিক কণিকাগুলো সমান থাকে। আইসোটোপ, এখানে যেহেতু টপ বলছে, আইসোটোপের কিন্তু প্রোটন সংখ্যা সমান থাকে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কি মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো ক্রোমোজোম থাকে। সেক্ষেত্রে অবশ্যই 23 জোড়া উত্তর হবে। তারপর জাইলেম ও ফ্লোয়েম মধ্যবর্তী টিস্যুকে কি বলা হয়। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী টিস্যুকে বলা হয় হলো তোমার কি ক্যাম্বিয়াম। তো এই প্রশ্নগুলো তো তোমরা ইজিলি দেখতে পারবা। তারপরে দেখা যাচ্ছে এক কথায় উত্তর, তোমাকে 16 থেকে শুরু করে 25 পর্যন্ত এতগুলো প্রশ্ন সব এক কথা উত্তর দিতে হবে। বলা হয়েছে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়াকে কোন গ্যাস উৎপন্ন হয়। তারপর চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়। তারপর এখানে বলেছে যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কি বলে। তারপর কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়া কোন ধরনের গ্যাস উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড। তারপর যে সকল উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কি বলা হয়, উদ্গর্ভশীক। তারপর এখানে তোমার বলেছে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে। তারপর হলো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের বিষুবীয় অঞ্চলের কোন দিকে অবস্থিত। পরমাণুতে চুম্বক ক্ষেত্রে উৎপন্ন হওয়ার মূল কারণ কি, ইলেকট্রন। তারপর অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন ধরনের রোগ হতে পারে, ক্যান্সার। তারপর পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় কক্ষপথে সর্বাধিক 16টি ইলেকট্রন থাকতে পারে। এগুলো তোমাকে জানতে হবে, অবশ্যই আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবো। খ বিভাগে তোমার প্রশ্ন থাকবে 20 মান থাকবে এবং 10টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন উত্তর দেবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 2। তো এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10 এর জন্য তোমাকে 10টি উত্তর দিতে হবে। সেক্ষেত্রে দেখো সমুদ্রতীরে বৃত্তাকার পথে চলমান কোন বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। প্রসাধন উদ্ভিদের একটি অবশ্যকীয় প্রয়োজনীয় ব্যাখ্যা করো। তারপর ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ সহ লিখো। আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো। একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 15 ওয়াট বলতে কি বোঝো। তারপর সমগ্র বর্গ উদ্ভিদ বলতে কি বোঝো, তাদের বৈশিষ্ট্য লিখো। একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো। তারপর চিত্র সহ বলয় সূর্যগ্রহণের ব্যাখ্যা করো। পৃথিবী পৃষ্ঠে একক ভরের বস্তুর ওজন 9.8 নিউটন কে বুঝিয়ে লিখো। ধাপের
নাম উল্লেখ সহ কোষ চক্রের ধারণগুলো ব্যাখ্যা করো। এরপরে চলে যাবে তোমাদের পরবর্তী প্রশ্ন তোমাদের গ বিভাগের প্রশ্ন থাকবে দৃশ্যপট বিহীন প্রশ্ন। এখানে কোনো দৃশ্যপট থাকবে না, তবে তোমাকে 5টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। তো এখানে 5টি প্রশ্ন রয়েছে, এখানে তুমি এর মধ্যে যে কোনো 3টি প্রশ্ন উত্তর করবা তাহলে কিন্তু হয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজন বিক্রিয়ার ধাপগুলো চিত্র সহ করতে হবে। পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2n² সূত্র নিয়মাবলী লিখো। এই সূত্রের আলোকে সোডিয়ামের পরমাণুর ইলেকট্রন বিন্যাসটি ব্যাখ্যা করো। সময় রাশি টি বিহীন গতীয় সমীকরণ প্রতিবেদন করো। তারপর একটি উভয়লিঙ্গ ফুলের বিভিন্ন অংশে চিহ্নিত করে তার করো। তারপর অ্যানালেমা কি? অ্যানালেমার আকৃতি ইংরেজি আর্ট এর ন্যায় কেন হয়? সেটা তোমাকে এর মধ্যে যে কোনো 3টা তোমার যেটা ভালো লাগে। তারপর হলো ঘ বিভাগ, যেটা হলো তোমার এখানে বলা হয়েছে 7টি প্রশ্ন থাকবে, যার 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 8। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করো, যদি এখানে দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্ন রয়েছে। ফার্স্ট প্রশ্ন হলো এইটা, তো প্রশ্নগুলো উত্তর দেবে। প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। এখানে কিন্তু এইটা তোমার রয়েছে একটা ম্যাথ রয়েছে, তোমরা এই ম্যাথটা অনেক ভালো করে ইম্পর্টেন্টলি করবে। এখানে দেখা যাচ্ছে দুই বন্ধুর মধ্যে খেলা অংশগ্রহণ হচ্ছে, একটা নির্দিষ্ট দৌড়ে অংশগ্রহণ করে অপরজন আরেক দিকে দৌড়াচ্ছে। তাদের প্রথম 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 25 এই সেকেন্ড গুলো দেওয়া আছে। প্রথম সেকেন্ডে 60 মিটার, পরের সেকেন্ডে তোমার কত 100 মিটার, তারপর সেকেন্ডে 140 মিটার এবং পরবর্তী সেকেন্ডে 250 মিটার অতিক্রম করে। উপরের তথ্য থেকে বিপরীত অতিক্রম দূরত্বের মান এটা লিখতে হবে। মানে এই যেটা রয়েছে এটা একটা রেখাচিত্র তোমাকে অঙ্কন করতে হবে। তারপর 10 থেকে 20 সেকেন্ডের মধ্যবর্তী গতিবেগ নির্ণয় করো। বেগ নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে এর সমান ভিটি সূত্রটি প্রয়োগ করতে পারো। তারপর এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে এবং কিছু পরমাণুর সংখ্যা দেওয়া রয়েছে, তোমরা খেয়াল করতে পারছো। বলা হয়েছে আইসোটোপের প্রতীক এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার সাহায্যে প্রকাশ করে মানব কল্যাণে তার ব্যাখ্যা করো। যেগুলো মানব কল্যাণে ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলো বিষয়ে বিবরণ দিতে বলছে। বিক্রিয়াটিতে কোন ধরন ব্যাখ্যা করে দেখাও যে তাদের ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে। পরবর্তী প্রশ্ন, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্র থেকে তোমাকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। এবার আমরা আসি উত্তরে। তো এখানে দেখো তোমাদের নৈবেদিক প্রশ্ন 25টি প্রশ্নের উত্তর হলো এখানে দেওয়া রয়েছে। তোমাদের এক কথা থেকে শুরু করে সকল প্রশ্ন উত্তরগুলো এই জায়গায় কিন্তু রয়েছে। তোমরা ফার্স্ট প্রশ্ন হলো ধুতেরে, তারপর 2, তারপর 3 জানুয়ারি রয়েছে 200 প্রতিস্থাপন, ম্যাগনেসিয়াম অক্সাইড প্রোফেস 2 0 বিষবিয়া তরণ এফএস, তারপর প্রোটন 23 জোড়া ক্যাম্বিয়াম হাইড্রোজেন সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্ন উত্তরগুলো রয়েছে। বাকি প্রশ্ন উত্তরগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। তবে তোমাদের বলে দিই, এই প্রশ্নটি তোমরা যেমন করেছো এর পাশাপাশি তোমাদের আরো বেশ কিছু কাজ করতে হবে। বিশেষ করে এই পরীক্ষায় যদি কমন পেতে চাও তাহলে তোমাদেরকে বেশ কিছু অধ্যায় রয়েছে যেগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই অধ্যায়গুলোর মধ্যে সবার আগে যেগুলো সিলেবাসের বাইরে রয়েছে সেগুলো বাদ দিয়ে দাও এবং তোমার লেকচার যে গাইডটি রয়েছে সেই লেকচার গাইডটি মূল গাইডটি বাই করো। তারপর লেকচার গাইডটি তোমাদের যদি কমপ্লিট বের করা হয় তারপরে সোজা চলে যাবে তোমাদের লেকচার গাইডের প্রত্যেকটা অধ্যায় শেষের দিকে। অধ্যায় দিকে দেখবা ওখানে লেখা রয়েছে সুপার সাজেশন, এরকম কিছু লেখা আছে। বাংলাতে দেখবে লেখা আছে সুপার সাজেশন। ঠিক আছে, তো এই সুপার সাজেশন যেখানে রয়েছে সেখানে দেখবা এরকম দেওয়া আছে 7 স্টার দেওয়া আছে, তারপর তোমার কত 5 স্টার দেওয়া আছে। এই 7 স্টার যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। যত বেশি করবা তত বেশি কমন পাবা। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।